একটি তালিকার মধ্যে কিভাবে তুমি আরেকটি তালিকা উপস্থাপন করবা এবং সেটি তুমি কিভাবে HTML এর কোডের মধ্যে দেখাবা, সেরকম অনেকগুলো প্রশ্ন বা অনেকগুলো বোর্ড প্রশ্ন আমরা বিগত সালে বা 2025 এবং 24 এই সালগুলোতে আমরা দেখেছি এরকম কিছু প্রশ্ন এসেছে। কোথা থেকে এসেছে? অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট থেকে। এরা কিভাবে আসছে? তোমার একটার ভিতর একটা তালিকা চলে দিছে, যে একটা আউটপুট দিছে কি একটা তালিকার ভিতর একটা তালিকা, সেরকম একটা আউটপুট আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখবা। এটা একটা আউটপুট, তোমরা দেখো এখানে একটি তালিকার মধ্যে আরেকটি তালিকা। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে অর্ডার লিস্ট। এটি আনঅর্ডার লিস্ট হওয়ার কারণ হচ্ছে এখানে দুটি সাইকেল বাটন আছে বা সাইকেলের প্রতীক আছে, আর এখানে দেওয়া আছে হচ্ছে কিছু সংখ্যা বা কিছু নাম্বার বা ক্রমিক নাম্বার দেওয়া আছে। তাহলে এটা অর্ডার লিস্ট, এটা আনঅর্ডার লিস্ট, এতটুকু তো আমরা বুঝতে পারি। এই আউটপুটটা আসার জন্য তোমাদেরকে HTML কোড তৈরি করতে হবে। কিভাবে তুমি একটা HTML কোড তৈরি করবা এই আউটপুটটা আসার জন্য? দেখো, আমরা সবাই বাধ্যতামূলক যে সিনট্যাক্স গুলো আছে HTML এর, ওগুলো আমরা সবাই লিখে ফেলবো খাতায়। আমরা লিখতেছি HTML শুরু, দেন হচ্ছে হেড, এরপরে হচ্ছে টাইটেল শুরু, টাইটেল শেষ, এরপরে হচ্ছে হেড শেষ, দেন আমরা বডি থেকে এখন আমরা আমাদের মূল কাজটা শুরু করব। দেখেন, এটা আনঅর্ডার লিস্ট, এটাও আনঅর্ডার লিস্ট, এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। প্রথমে ইউএল টাইপ ইকুয়াল সার্কেল, ডাবল কোটেশন সমানের উপরে আমরা অলওয়েজ যে কন্টেন্টটা লিখবো সেটা আমরা কি দ্বারা লিখবো? ডাবল কোটেশন দ্বারা লিখবো। এরপর আমার লিস্টে প্রথম লিস্টে কি দেওয়া আছে একটু দেখবেন। প্রথম লিস্টে আমাকে দেওয়া আছে হচ্ছে ভেজিটেবলস। এই যে লিস্ট ট্যাগ আমরা শেষ করে দিলাম। এরপরে আমাকে লিস্টে দেওয়া আছে হচ্ছে ফ্রুটস। এখানে এসে একটা প্রশ্ন আমি রেখে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আমরা লিস্ট ট্যাগ শেষ করব না। এই জায়গায় আমরা কি শেষ করব না? লিস্ট ট্যাগটা শেষ করব না। স্যার, এই জায়গায় আপনি কেন লিস্ট ট্যাগ শেষ করবেন না? সেটা যদি আপনি একদম বেসিক ধরে ধরে শিখতে চান তাহলে অবশ্যই ভাইয়ার ক্লাসরুমে এসে তোমার থেকে ঘুরে যেতে হবে। দেখেন, কেন শেষ করব না এটা আমরা পরে আলোচনা করব। আগে দেখেন, আমরা এখান থেকে অর্ডার লিস্টটা শুরু করতেছি। অর্ডার লিস্ট টাইপিক্যাল মূল কথাটা আসে। এই অর্ডার লিস্টটা শুরু হয়েছে কত নাম্বার থেকে? 3 নাম্বার থেকে, মানে রোমান সংখ্যা 3 থেকে, তাই না? কিন্তু আমাদের ধরন হচ্ছে রোমান 1, মানে এই সংখ্যাগুলো শুরু হয় কত থেকে? রোমান 1 থেকে শুরু হয়। স্টার্ট, এটা এইভাবে হবে স্টার্ট। অনেক স্টুডেন্ট আছে কি জানো, এখানে অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল এই যে 3 এটা বসিয়ে দিয়ে দেন অর্ডার লিস্টটা শুরু করে দেয়, কিন্তু এটা এভাবে হবে না। এভাবে কিভাবে হবে? অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল রোমান 1 স্টার্ট ইকুয়াল 3, 3তম সংখ্যা থেকে শুরু। কেমন? তাহলে এখন আসো লিস্টে কি কি আছে। আমাদের লিস্টে আছে হচ্ছে তোমার ম্যাঙ্গো, লিস্ট শেষ করছি। লিস্টে আছে তোমার হচ্ছে অ্যাপেল, এরপর আমরা লিস্ট শেষ করছি। এখন অর্ডার লিস্ট ট্যাগটাও শেষ করব আমরা। অর্ডার লিস্ট ট্যাগ শেষ করব, অর্ডার লিস্ট বরাবর অর্ডার লিস্ট। এই যে এখানে একটা লিস্ট ট্যাগ শেষ করি নাই, ওই লিস্ট ট্যাগটা আমরা এখন এখানে শেষ করব। দেন আমরা আনঅর্ডার লিস্ট ট্যাগটা শেষ করব। আমরা কিন্তু এখানে আনঅর্ডার লিস্টটা শেষ করি নাই। কেন করি নাই জানো? আমরা তালিকার মধ্যে তালিকা তৈরি করতেছি। তালিকার মধ্যে কি তৈরি করতেছি? তালিকা। তোমার থেকে আগে প্রশ্নটা দেখতে হবে। ভেজিটেবলস, আমাদেরকে কি এখানে ভেজিটেবলস এর কোনো সংজ্ঞা আমাকে দেওয়া আছে বা আর কোনো ভেজিটেবলস এর নাম দেওয়া আছে? দেওয়া নেই। আনঅর্ডার লিস্টটা শুরু হয়েছে, ভালো কথা। আনঅর্ডার লিস্ট দিয়ে আরেকটা ফ্রুটস আছে না আমার কাছে, ওই ফ্রুটস এর কিন্তু আলাদা করে তথ্য দেওয়া আছে। তথ্যগুলো কিভাবে দেওয়া আছে? অর্ডার লিস্ট দ্বারা দেওয়া আছে। কি লিস্ট দ্বারা দেওয়া আছে? অর্ডার লিস্ট। তাহলে ফ্রুটস এর লিস্ট কি শেষ করে ফেলছি? শেষ করতে পারবো? করতে পারবো না, কারণ ফ্রুটস এর লিস্ট তখন শেষ হবে যখন আমার এই অর্ডার লিস্টের কাজটা হয়ে যাবে। দেন আমরা এই যে ফ্রুটস এর লিস্টটা, এই অর্ডার লিস্ট শুরু এবং শেষ করার পরে এরপরে আমরা ফ্রুটস এর লিস্টটা এখানে এনে শেষ করছি।
মানে আমার এই ফ্রুটসের কাজটা এখানে শেষ, দেন আমার পুরো আনঅর্ডার লিস্টের কাজটা এখানে এসে শেষ। তুমি এটা এইভাবে করলে তারপর আউটপুটটা এইভাবে আসবে। তুমি যদি লিস্ট এখানে শেষ করে দাও, আউটপুট কখনো এইভাবে আসবে না। তাই আমরা যদি আমাদের কাছে যদি আরো কোনো প্রশ্ন থাকে বা তোমাদের কাছে যদি আরো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভাইকে কমেন্ট বক্সে জানাবা।